শুভেচ্ছা, অভিনন্দন এবং গভীর ভালোবাসা। আমরা জানি যে আমাদের গুরু, আমার বন্ধু, বস ডাক্তার কল্যাণ কুমার সুর প্রত্যেক মাসের শেষ রবিবার ক্লাসটা নেয়, লাস্ট সানডে ক্লাস, এটা আমরা জানি। মাঝে মাঝে এই যে কল্যাণ যে ক্লাসগুলো নিচ্ছে, এটা আমাদের সত্যি অনেক উপকার হচ্ছে। এবং এই ক্লাসগুলো নিলে পরে আমাদের অনেক কিছু জিনিস, যে সমস্ত জিনিসগুলো হয়তো একটা ক্লাসে সম্পূর্ণ হয় না, সেই জিনিসটা এরকম মাঝে মাঝে ক্লাস নিলে সম্পূর্ণ হয়। কারণ কল্যাণের ক্লাসের মধ্যে যেটা বিশেষত্ব হচ্ছে, সেটা হচ্ছে কঠিন জিনিসটাই খুব সহজ করে উপস্থাপন, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ডিডি। একটা কেস নিয়ে বা একটা রুব্রিক্স নিয়ে অনেক রকম ডিডি করে কি আসতে পারে, এবং সেইগুলোকে সামারাইজ করে এগুলোকে বাদ দিয়ে একটা জায়গায় যেতে গিয়ে ওইগুলো কেন আসবে না সেইগুলো নিয়ে আবার আলোচনা। এই ব্যাপারগুলো কিন্তু একটা শিক্ষণীয় বিষয়, আমাদের যারা শিক্ষক আছে আমাদের শিক্ষণীয় বিষয়। এবং ছাত্র যারা এখানে, বা তথাকথিত শিক্ষক, আমরা সবাই ছাত্র, তারা এখানে যারা আছে তাদের পক্ষে আমার মনে হয় ক্লাসগুলো মনোযোগ দিয়ে শোনা উচিত। এবং আরেকটা কথা বলবো, ওর ক্লাসগুলো যতটা ইজি করে পড়ায়, কিন্তু গভীরতা অনেকটা বেশি থাকে। সেই জন্যে আপনাদের কাছে একটা অনুরোধ করব, এটা আমার একটা রিকোয়েস্ট। কারণ ও যখন পড়ায় তখন যেটা অ্যাবজর্ব বলে, মানে বালি আর জলে মিশে যায়, সেরকম হয়ে যায়। সেই জায়গা থেকে কোন রকম যদি ডিস্টার্ব হয়, তাহলে কিন্তু লাইনচ্যুত হয়ে যাবে, অর্থাৎ ডেলিরিয়াম হয়ে যাবে, ডেলিরিয়াম সেটে চলে যাবে। সেইটাকে মেনটেন করার জন্য প্রত্যেকবারের মতো এবারে অনুরোধ করছি। আর আমি জানি যে আপনারা বিগত কয়েকটা ক্লাসে আপনারা খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন ক্লাসটাকে করার জন্য। সেটা হচ্ছে আপনারা অহেতুক মাইক্রোফোনটা অন করবেন না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনাদের স্ক্রিন শেয়ারটা হঠাৎ করে চালু করে দেবেন না, নাম্বার 2। নাম্বার 3, অপ্রয়োজনীয়ভাবে হ্যান্ড রাইজ করার দরকার নেই, কারণ এটা প্রশ্নোত্তরের ক্লাস নয়, এটা ওয়ান সাইডেড ক্লাস, আপনারা হ্যান্ড রাইজ করবেন না। নাম্বার 4, অহেতুক চ্যাট বক্সে কোনো কিছু লেখার দরকার নেই, ভেরি গুড হেন তেন, কারণ উনি যখন পড়ান ওইদিকে তাকান না, ওগুলো লিখে তো কোনো লাভ নেই। ফালতু ওগুলো লিখলে পরে যারা ক্লাস করছে তাদের কনসেন্ট্রেশনটা নষ্ট হয়ে যায়, তার মনটা অন্যদিকে চলে যাবে। সেই জন্য আমি বলবো চ্যাট বক্সে ওই সমস্ত লেখার দরকার নেই। ক্লাস শেষ হয়ে গেলে যদি সময় থাকে বক্তার, তাহলে আপনাদের প্রশ্নের উত্তর দেবেন, নাহলে অন্য কোনো দিন উত্তর দেবেন। আমাদের স্যার এসে গেছেন দেখতে পাচ্ছি, এবং আমি বেশি দীর্ঘায়িত করবো না। আপনারা সবাই খাতা পেন কলম নিয়ে বসে যান, মনোযোগ সহকারে যে সমস্ত গুলো বলবেন লিখবেন। আর যদি লিখতে অসুবিধা হয় তাহলে আপনাদের স্ক্রিনশট নিয়ে নেবেন, ডিস্টার্ব করবেন না যে স্যার আগে স্লাইডটা দিন বা ইত্যাদি, কোনোরকম কোনো কিছু বলার দরকার নেই। ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা রইল। ক্লাসটা ভালো করে দেখুন, শুনুন। ওভার টু বন্ধু ডাক্তার কল্যাণ কুমার সুর। শুভ সন্ধ্যা সবাইকে। After puja vacation, we are now starting a special class. It is so called special class because এটাকে স্পেশাল ক্লাস বলা হচ্ছে কেন জানেন? কারণ স্পেশাল চাইল্ডের মানে জানেন, মেডিকেলে আমরা বলি না যে স্পেশাল চাইল্ড, দ্য হ্যান্ডিক্যাপ চাইল্ড, সেরিব্রাল পলসির পেশেন্টগুলো দেখবেন, জবুথবু বাচ্চাদেরকে বলে স্পেশাল চাইল্ড। তার মানে যত রকম শারীরিক প্রতিবন্ধকতা যাদের মধ্যে আছে তাদেরকে বলে স্পেশাল চাইল্ড বা স্পেশাল পেশেন্ট।
এটা মেডিকেল নোমেনক্লেচার। দ্যাট ইজ ওয়াই আমরা কেউই স্পেশাল নই, আমরা স্পেশাল করার চেষ্টা করছি। আমিও স্পেশাল নই, আমিও কিচ্ছু জানি না, যেটুকু জানি সেটুকু শেয়ার করছি। উই আর গোয়িং টু দ্য স্পেশালিটি। ওকে, আজকে আমরা ক্লাসটা শুরু করার আগে আমি একটা অ্যাডভাইস দেব, যেটা my advice to dig and drag the essence in order to grab the core. প্রতিটা কেসে আমার অ্যাডভাইস হলো কেসটার মধ্যে গর্ত খুঁড়ুন, তার মধ্যে এসেন্সটাকে টেনে বার করুন, তাহলেই আপনি কোর অফ দ্য ডিজিজটাকে ধরতে পারবেন, গ্র্যাব করতে পারবেন। যে কোনো পেশেন্টকে দেখার সময় মনে রাখবেন তার সাথে গল্প করুন, অনেক সময় ধরে গল্প করুন। আমার ক্লিনিকে যারা থেকেছেন বা এসেছেন দেখবেন, বা যারা থাকেন বর্তমানে, একটা পেশেন্ট দেখতে আমাদের 45 মিনিট, 55 মিনিট, 65 মিনিটের ভিডিও। ওই জন্য আমি খুব একটা ভিডিও অনলাইনে দেখাই না, কারণ ইট টেক্স সো টাইম কনজিউমিং। আমরা অফলাইন সেমিনারে সবই ভিডিও দেখাই। আই হ্যাভ সো মেনি ভিডিওস, ইচ অ্যান্ড এভরি কেস। আমি প্রতিটা কেসকে ভিডিও করি। সে যদি কেউ জুখাম নিয়ে আসে, হাঁচি নিয়ে আসে, সেটারও ভিডিও করি। যেটা ক্রনিক কেস সেটারও ভিডিও করি, যেটা খুব ডিভাস্টেটিং কেস সেটাও ভিডিও করি, কারণ ভিডিও করাটা আমার অপশন। প্রতিটা কেসকে দেখতে গিয়ে যদি আমাদের এত সময় লাগে, তাহলে আমরা কটা রুগী দেখবো সারাদিনে? হাউ মেনি পেশেন্ট উই ক্যান কনসাল্ট ইফ ইট টেক্স লং টাইম পার ইচ পেশেন্ট? কটা রুগী দেখি? বেশি রুগী আমরা দেখি না, দেখতে পারবো না। পিওর যদি মাইন্ড টেকনিক করেন, only depend on the single prescription, বেশি রুগী দেখা সম্ভব নয়, অ্যাবসার্ড। কেউ যদি বলে 40টা 50টা রুগী আমি মাইন্ড টেকনিকে দেখি, অ্যাবসার্ড, সম্ভব নয়। ওটা মানুষ তো, আমরা যন্ত্র নই। প্রতিটা কেস আমাদের ডিফারেন্ট। অতএব আমার অ্যাডভাইস থাকবে, প্রতিটা কেসের মধ্যে ডিগ অ্যান্ড ড্র্যাগ করুন, গর্ত করুন, টেনে বার করুন তার এসেন্সকে, তাহলেই আপনি কোডটাকে ধরতে পারবেন। টুডেস ক্লাস ইজ ডিজাইনড উইথ এবিলিটি। আমি আজকের ক্লাসটাকে সাজিয়েছি এবিলিটি দিয়ে। এবিলিটি মানে দক্ষতা। আমি পারি, আমি পারবো, আই অ্যাম এবল, আই হ্যাভ দ্য এবিলিটি টু কিওর দ্য পেশেন্ট। আমার এবিলিটি আছে রুগীটাকে সারানোর, আমার ক্ষমতা আছে রুগীটাকে নিয়ে বোঝার, আমার ক্ষমতা আছে পড়াশোনা করার, আমার ক্ষমতা আছে চলাফেরা করার। দ্যাট ইজ দ্য এবিলিটি। এবিলিটি মিনস the capacity to perform a task or action effectively. যে কোনো কাজ, যে কোনো পারফরমেন্স আমি যদি পারফর্ম করতে পারি সঠিকভাবে, তাহলেই সেটাকে বলা হয় ক্যাপাসিটি বা এবিলিটি। এটাকেই বলা হয় এবিলিটি। তাহলে এবিলিটি মিনস দ্য ক্যাপাসিটি টু পারফর্ম এ টাস্ক অর অ্যাকশন এফেক্টিভলি। আমি আজকের ক্লাসটাকে সাজিয়েছি এবিলিটির উপরে। কিভাবে? আমি পরপর যাব। কয়েকটা রুগীর উদাহরণ দেব, আমার নিজের ব্যক্তিগত, আমি পেশেন্ট, সেইটাকেও আমি উদাহরণ দেব। আমার নিজস্ব অসুস্থতার কারণে
যে এবিলিটির কোশ্চেনটা অ্যারাইজ করেছিল সেটাকে নিয়েও আমি বর্ণনা করব। At times I suffered a disease. That time the question of ability বা capability arises, and how I can manage, by how I managed my case, that we'll discuss later. The capacity to perform a task or action effectively. একজন রোগী বর্তমানে মাইগ্রেনের কষ্টে ভুগছেন। কথা বলে জানা গেল ছোটবেলা থেকে তার পাইলট হওয়ার প্রবল শখ ছিল। The patient is suffering from migraine. আমি মাইগ্রেনের ডেফিনেশনে যাচ্ছি না। মাইগ্রেন সম্পর্কে আমরা সবাই জানি, পার্টিকুলার কোনো কজ খুঁজে পাওয়া যায় না, নো কজ বিহাইন্ড ইট, বাট প্রবাবল সাম কজেস আর দেয়ার, কিছু প্রবাবল কজ রয়েছে বাট ডেফিনিট কজ নয়, এবং সঠিক কোনো চিকিৎসাও নেই। বাট আমাদের হোমিওপ্যাথিতে এই মাইগ্রেনের সঠিক চিকিৎসা হয়ে থাকে। মাইগ্রেন এক প্রকারের মাথা ব্যথা, যে মাথা ব্যথার কোনো কারণ জানা যায়নি, নো ডেফিনিট কজ বিহাইন্ড ইট, বাট দ্য প্রবাবল predisposing factors are mental exertion, sun heat, overtaxation of the mind, dietary derangement, খাবার দাবারের গন্ডগোলে, খুব রোদের মধ্যে থাকলেন, খুব মেন্টাল ট্যাক্সেশন, খুব চিন্তা ভাবনা করলেন, টেনশন, এইসব কারণে মাইগ্রেনগুলো বাড়ে, কজ নয়। মাইগ্রেনের সঠিক কারণ এখনো পর্যন্ত জানা যায়নি, বাট এগুলোতে বাড়ে। কিন্তু নানা পারিপার্শ্বিক কারণে এই পেশেন্ট নিজেই বুঝে গেছেন যে সেই স্বপ্ন আর পূরণ হবে না। নিজের চরম ইচ্ছাকে তিনি নিজেই অবদমন করেছেন। ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। পেশেন্ট ইজ সাফারিং ফ্রম মাইগ্রেন, তার সাথে 1.5 ঘন্টা আমি কথা বলেছি, নট এ ম্যাটার অফ জোক, 1.5 hours. I gossiped with him. অনেকক্ষণ ধরে গল্প করেছি, গল্প গল্প গল্প, কারণটা খুঁজে পাচ্ছি না বলে। কারণ সম্পর্কে আমি জানতে পারলাম এতক্ষণ কথা বলার পর যে সে ছোটবেলা থেকে তার স্বপ্ন ছিল পাইলট হওয়ার। পারিপার্শ্বিক বিভিন্ন কারণের জন্য বড় হয়ে সেই শখটাকে সে নিজেই অবদমন করেছিল, মানে নিজেই চেপে রেখেছিল। পারিপার্শ্বিক কারণে, পারিবারিক কারণে, বাবা পারেনি, একটা পাইলট হতে গেলে অনেক টাকার খরচা, পাইলট ট্রেনিংয়ে প্রচুর টাকা দিয়ে পড়তে হয়, সেই টাকা সেই পেরেন্টসের সম্ভব ছিল না যোগান দেওয়ার। এই পারিপার্শ্বিক কারণে যখন তার নিজের প্রবল সেই প্রবল ইচ্ছাটাকে সে দমন করেছিল নিজে থেকে, বাই সেলফ, দ্যাট ওয়াজ সাপ্রেসড বাই সেলফ, আন্ডারলাইন, নিজে থেকে দমন করেছিল। এই জায়গাটাই কিন্তু মারাত্মক ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। নিজে থেকে দমন করেছিল। পারিপার্শ্বিক কারণে সে দেখেছে তার বাবার পক্ষে সম্ভব নয়, সে দেখেছে বোনটা ছোট, তার পড়াশোনার পিছনেও খরচা হচ্ছে আমার বাবা একটা সামান্য সরকারি চাকরি করে, বাবার পক্ষে এত টাকা খরচা করা সম্ভব নয়। এই কথা ভেবে সে
তার নিজের চরম ইচ্ছাটাকে, চরম ইচ্ছা, আন্ডারলাইন, চরম ইচ্ছা, সেটাকে দমন করে রেখেছিল নিজের থেকেই। এটাই আমরা থ্রু আউট দ্য কেস টেকিং আমি জানতে পেরেছি। এই কেস হিস্ট্রিটা আমার কাছে ভিডিও রয়েছে। এখানে 1.5 ঘন্টার ভিডিও দেখানো সম্ভব নয়, ভেরি ডিফিকাল্ট অ্যান্ড টাইম কনজিউমিং টু প্রেজেন্ট দ্যাট ভিডিও। আই হ্যাভ দ্য ভিডিও। যেদিন থেকে তিনি এই সত্যটা মেনে নিয়েছেন, সেদিন থেকেই তার মাইগ্রেনের যন্ত্রণা শুরু হয়েছে। রোগের মূল কারণ যে এই ইচ্ছা অবদমন, তা আমি বারবার নিশ্চিত হয়েছি। এই মাইগ্রেনের কারণটাকে বিভিন্ন উপায়ে আমি জানার চেষ্টা করেছি, গল্প করে। আমার গল্প করা মানে আপনারা দেখে থাকবেন, যারা আমাদের পেশেন্টগুলোকে আমরা দেখি বা আমি যেগুলো ভিডিও দিই, দেখবেন পেশেন্টের সাথে কিন্তু অনেক উল্টো পাল্টা গল্প করি। কখনো তার সাথে পেয়ারের কথা বলি, কখনো একটু হাসি ঠাট্টা করি, মজা করি, কিন্তু টার্গেট কিন্তু এক্সট্রাক্ট করা। ওর এসেন্সটা, পেশেন্টের এসেন্স, কোর ফিলিংসটাকে এক্সট্রাক্ট করার জন্য আমাকে এগুলো করতে হয়। ওই জন্য মাইন্ড টেকনিকের কোনো বাধা ধরা কোনো কেস টেকিং এর ফরম্যাটই নেই। দেয়ার ইজ নো ফরম্যাট, the common format of case taking. The case taking will be done according to you, according to the perspective, according to the situation. আমি একটা কথা নিশ্চিত হয়েছিলাম যে এই মাইগ্রেনের যন্ত্রণার মেন কারণটাই ছিল তার চরম ইচ্ছাটাকে অবদমন করা। সে নিজেই করেছিল। This is conium. This is conium maculatum. এইরকম ক্ষেত্রে আপনারা দেখুন কত বড় একটা কেস, 1.5 ঘন্টার ভিডিও। সেই 1.5 ঘন্টার ভিডিওটাকে আমি এক্সট্রাক্ট করে ছোট করেছি, ছোট করার পরে তার এসেন্সটাকে গ্র্যাব করেছি। এই যে এতক্ষণ ধরে যে গল্প করেছি, এই গল্পটাকেই বলা হয় ডিগ অ্যান্ড ড্র্যাগ। তার মানে গর্ত খুঁড়েছি ওই মানুষটার মনের মধ্যে, গর্ত করে ভিতরে প্রবেশ করেছি, করে টেনে বার করেছি তার এসেন্সটাকে। এই ধরনের পেশেন্টকে আমি কোনিয়াম দিয়ে থাকি, বা আপনারা কোনিয়াম দিয়ে থাকবেন। কেন? এলিমেন্টস ফ্রম celibacy, elements from celibacy. Each and every rubrics I will discuss later. আমি প্রতিটা রুব্রিক্সকে আলাদা করে বর্ণনা করব। Elements from fortune from reverse of, elements from fortune from reverse of. ফরচুন মানে ভাগ্য, ভাগ্যটা উল্টো দিকে চলে গেছে। ভাগ্যটা আমার এই দিকে হওয়ার কথা ছিল, এই পথে ধাবিত হওয়া উচিত ছিল, ভাগ্যটা রিভার্স অর্ডার চলে গেছে। হতে চেয়েছিলাম পাইলট, হয়ে গেলাম কেরানি। হতে চেয়েছিলাম পাইলট, হলাম কেরানি। তাহলে আমার ভাগ্যটা উল্টো দিকে ধাবিত হলো। দ্যাট ইজ আ রিভার্স ফরচুন। Anxiety is sexual desire from suppressed sexual desire.
Anxiety is sexual desire from suppressed. Anxiety, sexual desire from suppressed. Delusion paralyzed his. Delusion paralyzed he is. Discontented himself with. অতৃপ্তি। Discontented মানে অতৃপ্তি, not content, not content, discontented himself with, নিজের প্রতি অসন্তুষ্ট, অতৃপ্তি, অতৃপ্তি। Delusion paralyzed his work after a shot. Delusion paralyzed his work after a shot. He starts with hope or effort, but quickly loses strength like a spark that fades before it becomes fire. সে হাঁটতে চেয়েছিল পাইলট হওয়ার জন্য, কিছুটা এগিয়েও ছিল পাইলট হওয়ার স্বপ্ন নিয়ে, কিছুটা হাঁটার পরে প্যারালাইজড হয়ে গেল ডিউ টু সার্কামস্টান্সেস, সাম সার্কামস্টান্সেস। দ্যাট ইজ ডিলিউশন প্যারালাইজড হিজ ওয়াক। এখন আর সে হাঁটতে পারছে না, এখন সে আর এগোতে পারছে না। যে পাইলট হওয়ার স্বপ্ন নিয়ে সে এগোতে চাইছিল, এগিয়েছিল, এগোচ্ছিল, পড়াশোনাও করছিল, কিন্তু পারিবারিক কারণে হঠাৎ করে তার হাঁটাটা বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে গিয়ে সে তার হাঁটাটা মানে আর হাঁটতেই পারছে না। হাঁটাটা বন্ধ হয়ে গেল কোনো একটা কারণে, রোগের কারণে ধরুন, মনের কারণে ধরুন, পারিবারিক কারণে ধরুন, সিচুয়েশনাল কারণে ধরুন, আর হাঁটতে পারছে না। তার মানে তখন সে প্যারালাইজড ফিল করতে শুরু করলো। একটু হাঁটে, তারপরে থেমে যায়, যেন আশা নিয়ে শুরু করে। একটা আশা ছিল সে পাইলট হওয়ার, কিন্তু শক্তি এবং সাহস দ্রুত ফুরিয়ে গেছে, তাই জন্যই তো সে প্যারালাইজড। এলিমেন্টস ফ্রম সেলিবেসি। এলিমেন্টস ফ্রম সেলিবেসি, যার ভিতরে তীব্র ইচ্ছা ছিল, সে যদি হঠাৎ করে সব বন্ধ করে দেয় নিজের ইচ্ছায় বা বাইরের জোরে, তাহলেই সমস্যা শুরু হয়। এলিমেন্টস ফ্রম সেলিবেসি। সেলিবেসির মানেটা কিভাবে আমরা মেটাফরিক্যালি এগোচ্ছি, প্লিজ মাইন্ড দ্য টুডেস ক্লাস, প্লিজ কিপ ইউর মাইন্ড। I am using this word celibacy in a metaphoric way. Okay? যার ভিতরে তীব্র ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটা হঠাৎ করে নিজের ইচ্ছায় বা বাইরের কোনো কারণে দমন করা হয় বা অবদমিত হয়, তখনই তার সমস্ত রোগের কষ্ট শুরু হলো। দ্যাট ইজ এলিমেন্টস ফ্রম সেলিবেসি। সেলিবেসি মানে ব্রহ্মচর্য, আনম্যারিড সিচুয়েশন। বিয়ে না করলেই দ্যাট ইজ দ্য সেলিবেসি। প্রপার এজে, যে বয়সে বিয়ে করার দরকার, একটা অ্যাডাল্ট মানুষের বিয়ে করা উচিত। কোনো মানুষ যখন বিয়ে করলো না, দ্যাট ইজ কল্ড ব্রহ্মচর্য বা সেলিবেসি। যেটা আমাদের সাধু সন্তরা বিয়ে না করে থাকে, দ্যাট ইজ দ্য ব্রহ্মচর্য পালন করে, দ্যাট ইজ কল্ড সেলিবেসি। সেলিবেসি মানে নিজের উপরে কঠোর নিয়ন্ত্রণ,
বিশেষ করে যৌন ইচ্ছার উপরে, এটা আমরা জানি সবাই। এটা হচ্ছে রুটিন একটা ডেফিনেশন। দিস ইজ দ্য রুটিন ডেফিনেশন অফ সেলিবেসি। সেলফ কন্ট্রোল, স্পেশালি ওভার সেক্সুয়াল আর্জেস। হিয়ার the sexuality means a strong attraction or intense desire that is hard to stop by anyone. এই যৌন ইচ্ছা এত প্রবল, সেই প্রবল, আমি কি বলেছি, চরম ইচ্ছা, কথাটা প্রথমেই বলেছিলাম, চরম ইচ্ছা, চরম ইচ্ছা, চরম যৌন ইচ্ছা। যৌন ইচ্ছার উপরে কখনো আর চরম ইচ্ছা হতে পারে না। মানুষের জীবনে চরম ইচ্ছা, চরম পাওয়ার জিনিস যৌনতা ছাড়া আর অন্য কিছু হতে পারে না। ওই জন্য এই চরম যৌন ইচ্ছাকে কঠোরভাবে নিজের ইচ্ছায় বা বাইরের কোনো কারণে জোর করে অবদমন বা অবদমিত করে রাখলে, হয়ে থাকলে, সেটাকেই বলে সেলিবেসি বা ব্রহ্মচর্য বা কৌমার্য। এখানে যৌনতা মানে এমন এক প্রবল আকর্ষণ বা তীব্র বাসনা যেটা নিজে থেকে থামানো কঠিন। This desire is not limited to sex. It can be about anything like business, sports or studies. এখানে যৌনতা, আমার পড়াশোনার প্রতি যৌনতা রয়েছে, আমার হোমিওপ্যাথির প্রতি যৌনতা রয়েছে, আমার পেশেন্টকে ভালো করে সারাতেই হবে, ওটাও আমার একটা যৌনতা। মেটাফরিক্যালি চরম প্রবল অদম্য ইচ্ছা, যে ইচ্ছাকে রোখা যাবে না। আমার লেখাপড়াকে আপনি রুখতে পারবেন? আমার লেখাপড়া, আমার শেখা, আমার পড়াশোনাকে আপনারা কেউ রুখতে পারবেন না। দ্যাট ইজ মাই যৌনতা অ্যাবাউট মাই স্টাডি। চরম ইচ্ছা, প্রবল, অদম্য, যে কোনো ব্যাপারে হতে পারে, লেখাপড়ার প্রতি হতে পারে, কাজ নিয়ে হতে পারে, স্পোর্টস খেলাধুলাতেও হতে পারে। তাহলে এই যে ম্যাটারগুলোতে, খেলাধুলা, পড়াশোনা, বিজনেস, পেশেন্ট দেখার, এই যে চরম ইচ্ছা প্রকাশ করা, অদম্য ইচ্ছা প্রকাশ করা, ভীষণভাবে চাওয়া, এটাকেই বলে যৌনতা, মেটাফরিক্যালি, রূপক অর্থে। এর মধ্যে কোনো কিন্তু নেই, এর মধ্যে কোনো কিন্তু নেই, কোনো বিতর্ক নেই। পৃথিবীর মধ্যে একমাত্র চরম চাহিদা, সেটাই হলো সেক্স অর যৌনতা। এই যৌনতা যে কোনো ক্ষেত্রে হতে পারে। আপনার অফিসের কাজেও যৌনতা হতে পারে, আপনার পড়াশোনার মধ্যেও যৌনতা হতে পারে। যৌনতাটা এখানে প্রকাশ করছে এটাই চরম অদম্য ইচ্ছা, যাকে রোখা যায় না। যৌনতা বা সেক্স মানে তীব্র বা প্রবল আকর্ষণ বা বাসনা। সেটা শুধু যৌন ইচ্ছাকেই বোঝায় না, যে কোনো বিষয় হতে পারে, যেমন ব্যবসা, খেলা, পড়াশোনার ইচ্ছাতেও দেখা যায়। অর্থাৎ যে কোনো বিষয়ে, যে কোনো বিষয়ের প্রতি যদি তীব্র বা প্রবল আকাঙ্ক্ষা বা বাসনা থাকে, তবে সেটাই হবে যৌনতা বা সেক্স। বোঝার চেষ্টা করুন ভালো করে, খুব ইন্টারেস্টিং। প্রথমে যখন এই মানেটাকে শিখেছিলাম স্যারদের কাছে, তারপরে নিজে যখন স্টাডি করলাম, প্রথম 4 দিন আমি মানতে পারিনি। I disagreed the opinion of our gurus in seminars which we have learned after repeated study and repeated from various reference books. I concluded that this is correct. স্যারদের কাছে যখন শিখেছিলাম, বিভিন্ন সেমিনারে গিয়ে, তখন
আমি প্রথম 4টে দিন এটাকে মানতে পারিনি, যে সেক্স ইকুয়ালস টু ইন এভরি অ্যাসপেক্ট হতে পারে, এটা আমি মানতে পারিনি। বিভিন্ন সোর্স থেকে যখন আমি পড়াশোনা শুরু করলাম জানার জন্য, তখন আমি কনক্লুড করলাম, আমি নিশ্চিত হলাম যে না, আমাদের গুরুরা যা শিখিয়েছেন তা সঠিক। একটা কথা মনে রাখতে হবে, ব্রহ্মচর্য বা সেলিবেসি কখনো নিজের ইচ্ছায় নেওয়া হতে পারে, আবার কখনো অন্যের জোরে চাপিয়ে দেওয়া হতে পারে। নিজের ইচ্ছায় নিলে এটা আত্মসংযম বা শক্তির উৎস, কিন্তু জোর করে চাপালে সেটি দমন বা নিয়ন্ত্রণের মতন মনে হবে। আমি ইংলিশে আসছি, আমি আগে বাংলায় বলে নিলাম। এই যে সেলিবেসিটা আমি দমন করতে পারি, অন্যের দ্বারাও দমিত হতে পারে আমার এই চরম ইচ্ছাটা। আমি নিজে পাইলট হতে চাইছি, পারিপার্শ্বিক কারণের জন্য আমি পাইলট হওয়ার ইচ্ছাটাকে দমন করে রাখলাম, নিজের ইচ্ছায় হলো। আবার আমার বাবা বললেন, না তোকে পাইলট হতে হবে না, তোকে ফিজিক্স অনার্স নিয়ে পড়তে হবে। তাহলে আমার বাবা আমাকে জোর করে আমাকে ফিজিক্স অনার্স পড়ালেন, আমার ইচ্ছাটাকে মূল্য না দিয়ে আমার ইচ্ছাটাকে দমন করালেন। দ্যাট ইজ দ্য ডমিনেশন। আমার বাবার দ্বারা আমি ডমিনেটেড হয়ে আমার ইচ্ছাটাকে চেপে রাখলাম বা রাখালেন আমার বাবা মারা। আবার আমার বাবার আর্থিক কারণে আমি পাইলট হলাম না, সেটা আমি নিজেই করলাম। তাহলে সেলিবেসি যেটা মূল কথা, সেলিবেসি বাই সেলফ or by others, both can be happen. The celibacy will be happen by self or by others forcefully. That is called domination. When it is self-made by the self, then it is not a domination, but it is the domination when the surroundings will force you to suppress your desire, then it is called domination. জোর করে অন্যের দ্বারা, অন্যরা যদি আপনাকে জোর করে এটা করায়, তাহলে এটা হবে ডমিনেশন। কোনিয়ামের সেলিবেসি সবসময় নিজের ইচ্ছায় হয়, যেটি তার আত্মসংযমের পরিচয় বহন করে। অন্যের দ্বারা জোর করে দমন বা নিয়ন্ত্রণের কারণে সেটা হয় না, যেটা হলো ডমিনেশন। মাইন্ড এলিমেন্টস ফ্রম ডমিনেশনে কোনিয়াম নেই, অর্থাৎ এরা অন্যের দ্বারা ডমিনেটেড হয় না। The conium patient maintains their celibacy by their self-will, not by the domination from others. Because in the rubrics mind elements from domination, there is no conium. Conium is absent there. তাহলে কোনিয়াম ডমিনেটেড হয় না, কোনিয়াম নিজের ইচ্ছায় ডমিনেশন সাপ্রেশন করে। নিজের ইচ্ছায় কোনিয়াম সাপ্রেশন করে, নিজের ইচ্ছাগুলোকে নিজের মতে নিজেই করে, তার ইচ্ছাগুলোকে দমন, বাট অন্যের দ্বারা দমিত হয় না, মানে অন্যের দ্বারা ডমিনেটেড হয় না। কারণ in the rubric mind elements from domination, the conium is absent there.
কারো উপর কর্তৃত্ব বা আধিপত্য বিস্তার করাকে বলা হয় ডমিনেশন। ডমিনেশন is nothing but the exerting power on others forcefully. That is the domination. জোর করে কর্তৃত্ব বা আধিপত্য বিস্তার করা অন্যের উপর, that is the domination. Domination is the exerting the power to others forcefully. That is called domination. Next case. ছোটবেলা থেকেই তিনি অঙ্ক করতে ভালোবাসতেন। কোনো একটা পেশেন্ট, আমি পেশেন্টের ডিটেল হিস্ট্রির মধ্যে না গিয়ে আমি এক্সট্র্যাক্ট গুলোকে এখানে আলোচনা করছি, কিভাবে আমরা এক্সট্র্যাক্ট করি। এইভাবে লজিক্যাল এক্সট্রাকশন, যখন পেশেন্ট আসবে সে অনেক কথা বলবে, সেই অনেক কথার মধ্যে থেকে তার আমরা লজিক খাটিয়ে ছোট করে নেব, সে পেশেন্ট কি চাইছে, কেন চাইছে, কিভাবে চাইছে, এইটাকে ছোট করে নেব। ছোট করে নিলেই পরে আমাদের রুব্রিক্স এমনিতেই এসে যাবে। আমরা রুব্রিক্সের পিছনে দৌড়াবো না। বারে বারে বলছি, কথায় কথায় রুব্রিক্স আমরা নেবও না, ওটা মাইন্ড টেকনিক নয়। এই পেশেন্ট ছোটবেলা থেকে অঙ্ক করতে ভালোবাসতেন। দ্য পেশেন্ট ইজ ভেরি মাচ, পেশেন্ট হ্যাড দ্য funding to solve the mathematics, very interested in mathematics from his childhood. Patient এখন ইঞ্জিনিয়ারিং পাশ করে এমটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করার পরে আমার কাছে এসছে তার ইনসমনিয়া নিয়ে, ঘুম হয় না, নিদ্রাহীনতা, ইনসমনিয়া, came to me for insomnia, নিদ্রাহীনতা নিয়ে এসছে। পেশেন্ট is working a multinational company, construction company, civil engineer, multinational company, বিরাট কোম্পানি, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করছে, কিন্তু ওনার ঘুম হয় না। হিস্ট্রি নিয়ে জানা গেল he had the funding of mathematics since childhood. He liked to complete mathematics honors, MSc, PhD, but his father forced him to admit in engineering. After the admission in engineering, this insomnia starts. ছোটবেলা থেকেই তিনি অঙ্ক করতে ভালোবাসতেন। বড় হয়ে অঙ্কে অনার্স পড়ার ইচ্ছা ছিল, কিন্তু তার বাবা জোর করে তাকে ইঞ্জিনিয়ারিং এ ভর্তি করে দেয়। এরপর থেকে তিনি নিদ্রাহীনতায় ভুগতে শুরু করেন। ফ্রম দ্য স্টুডেন্ট লাইফ, দ্য হোস্টেল লাইফ থেকে he had been suffering from insomnia. After the admission in engineering, এরপর থেকে তিনি নিদ্রাহীনতায় ভুগতে শুরু করেন। এখানে রোগীর ইচ্ছা অন্যের দ্বারা দমিত হয়েছে। Am I right? আমি সঠিক বলছি কিনা? তার বাবার ইচ্ছাতে তার চরম মনের ইচ্ছাটা দমিত হয়েছিল। This is domination. Dominated by his father. বাবা তাকে বলেছে, না তোকে ম্যাথ অনার্স পড়তে হবে না। আমি এরকম একটা কেস কল্যাণীর সেমিনারে দেখিয়েছিলাম, যারা কল্যাণীর সেমিনার অ্যাটেন্ড করেছিলেন তাদের মনে আছে নিশ্চয়ই, যে সে ম্যাথ অনার্স পড়তে চেয়েছিল, তার বাবা জোর করে ইঞ্জিনিয়ারিং পড়িয়েছিল। আমি এরকম একটা কেস দেখিয়েছিলাম, বাড়ির হাউসওয়াইফকে তার হাজবেন্ড জোর করে প্রস্টিটিউটে, প্রস্কোয়ার্টারে পাঠিয়েছিল ব্যবসা করার জন্য।
তার হাজবেন্ড ভুল বুঝিয়ে তাকে ক্রস কোয়ার্টারে ব্যবসার মধ্যে নিমজ্জিত করেছিল, জোর করে জোর করে জোর করে। এমন কেসও আমি দেখিয়েছিলাম ভদ্রমহিলাকে। যারা সেই সেমিনারটা অ্যাটেন্ড করেছিলেন জানেন যে ভদ্রমহিলা একজন পতিতা, বাধ্য হয়েছেন পতিতা হতে তার স্বামীর জন্য। জোর করে তার স্বামী তাকে পতিতালয়ে পাঠিয়েছিল ভুল বুঝিয়ে। তারপর থেকে তার রোগ শুরু। এরম কেসও আমি ভিডিও রেকর্ডিং দেখিয়েছিলাম। এই সমস্ত রোগীর ক্ষেত্রে আপনারা ফ্যালকোপি দেবেন। ফ্যালকোপির লাস্ট দিন খুব সুন্দর ক্লাস আপনারা করেছেন, ডিটেলসে জেনে। হ্যাঁ, 2022 সালের সেমিনারে আমি দুখানা কেস দেখিয়েছিলাম ফ্যালকোপির। যাই হোক, সবার অনেকেরই মনে আছে দেখছি। এই ক্ষেত্রে আপনারা ফ্যালকোপি দেবেন। মাইন্ড এবিলিটি কনস্ট্রেন্ট ডমিনেশন ডিউ টু ফ্যালকোপি আমার বানানো রুব্রিক। খাঁচায় বন্দি করা মাছ পাখি, যে পাখি 300 না 350 কিলোমিটার পার আওয়ার বেগে উড়তে পারে, শিকার ধরতে পারে, তার ক্ষমতা ছিল ওড়ার, তাকে খাঁচায় বন্দি করে রাখা হয়েছে জোর করে। দ্যাট ইজ দ্য এবিলিটি কনস্ট্রেন্ট ডমিনেশন ডিউ টু। ওই পাখিটাকে খাঁচার মধ্যে বন্দি করে রাখা হয়, তাকে উত্তেজিত করা হয় ডেলি, সে উত্তেজিত হতে থাকে, উত্তেজিত হতে থাকে। একটা রুব্রিক স্থাপনদা ধরেছিল দেখবেন, অ্যাঙ্গার, কোল্ড অ্যান্ড ডিট্যাচড। রাগ, মনের মধ্যে রাগ পুষছে, কিন্তু চোখ দুটো কিন্তু কুল, ডিট্যাচ হয়ে রয়েছে, মন থেকে মেনে নিতে পারছে না, আপনাকে গ্রহণ করতে পারছে না, বাবাকে গ্রহণ করতে পারছে না, বাবার সাথে মানসিক দূরত্ব তৈরি হয়েছে। দ্যাট ইজ দ্য ডিট্যাচমেন্ট ফ্রম হিজ ফাদার। মনের দূরত্বটাই হচ্ছে ডিট্যাচমেন্ট, মনের দূরত্বটাই হচ্ছে ডিট্যাচমেন্ট। এস্ট্রেঞ্জ হচ্ছে মনের দূরত্ব নয়, শারীরিক দূরত্বটা হচ্ছে এস্ট্রেঞ্জ। এস্ট্রেঞ্জড রুব্রিক আছে দেখবেন, শারীরিক দূরত্ব, মনের যোগাযোগ আছে, বাট শরীর আছে বাবার সাথে, মন বাবার সাথে নেই। মেন্টাল ডিট্যাচমেন্ট। ডিট্যাচমেন্ট উইল বি হ্যাপেন ইমোশনালি, বাট এস্ট্রেঞ্জড উইল বি হ্যাপেন ফিজিক্যালি। বাড়ি থেকে বেরিয়ে চলে গেলাম, এস্ট্রেঞ্জড। বাড়ি থেকে বেরিয়ে চলে গেলাম, এস্ট্রেঞ্জড। কিন্তু বাড়িতেই আছি, স্ত্রীর সাথে আমি এক ঘরে থাকি না, মেন্টাল ডিট্যাচমেন্ট। বা এক ঘরে থাকলেও কেউ কারোর সাথে কোনো কথা নেই স্ত্রীর সাথে, দ্যাট ইজ দ্য ইমোশনাল ডিট্যাচমেন্ট অফ উইথ ওয়াইফ। আমার ক্ষমতা ছিল ওড়ার, আমার ক্ষমতা ছিল বড় বড় শিকার ধরার, বাজ পাখি যেগুলো করে, কিন্তু সেই ক্ষমতাকে দমন করে রেখেছে ওরা, জোর করে আমাকে খাঁচায় বন্দি করে রেখেছে। আমার ক্ষমতা, আমার এবিলিটি কনস্ট্রেন্ড হয়েছে, অবরুদ্ধ হয়েছে। কিভাবে? অন্যের দ্বারা ডমিনেশনের কারণে। দ্যাট ইজ ফ্যালকোপি। পুরো ফ্যালকোপির জার্নিটাই একটা রুব্রিক্স, পুরো ফ্যালকোপির জার্নি এই একটা রুব্রিক্স। তারপরে তো হয়ে যায় অ্যাওয়ারনেস, হাইটেন্ড স্টিলনেস উইথ, আমরা তো করেছি, জানিও যে আমি পারিপার্শ্বিকতার কারণে আমি বাবাকে ছেড়ে যেতে পারছি না। আমার বাবা জোর করে আমাকে দমন করে রেখেছিল। আমার এবিলিটি ছিল অঙ্ক করার, আমি অঙ্কে পিএইচডি ডিএসসি করে প্রফেসর হব ঠিক করেছিলাম, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যাথমেটিক্সে আমি পড়বো ঠিক করেছিলাম।
আমার স্বপ্ন ছিল, আমার চরম ইচ্ছা ছিল, আই ক্যান ডু, আই হ্যাভ দ্য এবিলিটি, আমার এবিলিটি ছিল, আমার সক্ষমতা ছিল, সেই সক্ষমতাটা ওরা জোর করে একটা খাঁচার মধ্যে বন্দি করে রেখেছে, আমাকে ওরা পড়তে দিল না। কোথায় নিয়ে গেল? মনের ইচ্ছার বিরুদ্ধে ইঞ্জিনিয়ারিং পড়াতে। দ্যাট ইজ দ্য ডমিনেশন। দেখুন ডক্টর সৌরভ একটা রুব্রিক্স ইনবক্সে দিয়ে দিয়েছে, দেখুন খুব সুন্দর রুব্রিক্স। দেখুন এই ইনবক্সের রুব্রিক্সটাকেও আপনারা লিখে রাখুন, আমি পরে আলোচনা করছি। ওকে, এলিমেন্টস ফ্রম ডমিনেশন, এলিমেন্টস ফ্রম ডমিনেশন, দ্যাট ইজ এই দুটো রুব্রিক নিয়ে আমি ওই পেশেন্টকে ফ্যালকোপি দিয়েছিলাম। ফ্যালকোপি খাওয়ার পরে পেশেন্টদের ফলো আপও আমি ভিডিও দেখিয়েছিলাম। মাইন্ড এবিলিটি কনস্ট্যান্ট ডমিনেশন ডিউ টু, কারো দমন বা নিয়ন্ত্রণের ফলে নিজের ক্ষমতা ঠিকভাবে ব্যবহার করতে পারছে না। That already mentioned here, to by some others domination or control he cannot do anything, that is his ability become constrained, is being constrained. Constraint মানে জোর করে অবদমন করে রাখাকে বলে constraint. কোনিয়াম নিজের ইচ্ছায় দমিত হয়, ফ্যালকোপি অন্যের ইচ্ছায় বা অন্যের দ্বারায় দমিত হয়। এতক্ষণ আমি যে দুটো পেশেন্টের আমি ডিডি দিলাম, দুটো পেশেন্টকে আমি এখানে প্রেজেন্ট করলাম, এই লাস্ট কথাটাই হলো কোনিয়াম নিজের ইচ্ছায় দমিত হয়, ফ্যালকোপি অন্যের ইচ্ছায় বা অন্যের দ্বারায় দমিত হয়। I discuss here two cases, one for the conium and other for the Phallcopy. The conclusion of these two cases is the conium dominated by self. conium হবে অন্তস্থ হবে, ওটা conium নিজের দ্বারা দমিত হয়, Phallcopy dominated by the others. স্ট্যাপিসেগ্রিয়া ও ফ্যালকোপির মতন অন্যের দ্বারা দমিত হয়। Minded Staphysagra also dominated by others like Phallcopy. How? কিভাবে? স্ট্যাপিসেগ্রিয়াও কিন্তু ফ্যালকোপির মতন, মনে রাখবেন, অন্যের দ্বারা দমিত হয়। কিভাবে? কিন্তু মূল পার্থক্য হলো স্ট্যাপিসেগ্রিয়া নিজের কষ্ট, অপমান বা ক্ষোভ প্রকাশ করতে পারে না, কারণ সে হয় ভীরু, নয়তো বা নিজেকে অস্বীকার করে, সবকিছু চুপচাপ মেনে নেয়। মনে রাখবেন, স্ট্যাপিসেগ্রিয়া cannot express his mental suffering বা complain externally, because Staphysagra patient is coward, bhiru, or he cannot express due to self-denial. নিজের ভীরুতার কারণে স্ট্যাপিসেগ্রিয়া ভীষণ কাওয়ার্ড পেশেন্ট, সেই ভীরুতার কারণে
সে নিজের ক্ষোভ, দুঃখ, কষ্ট, মনের কষ্ট বাইরে প্রকাশ করতে পারে না, অথবা সবকিছুকে মেনে নিয়ে নিজেকে, নিজের প্রতি আত্মত্যাগ করে, দ্যাট ইজ সেলফ ডিনায়াল, নিজের অভিমান কষ্টটাকে প্রকাশ করতে পারে না। বাট ফ্যালকোপি কিন্তু রাগ, ক্ষোভ, চোখ দুটো দেখলে আপনি পাগল হয়ে যাবেন, যখন বাজ পাখিকে আটকে রাখা হয় ওইভাবে খাঁচার মধ্যে, রোজ একটু করে তাকে উত্তেজিত করা হচ্ছে, আপনি সামনে গেলেই আপনার দিকে এমন ভাবে থাকবে লাইক এ লাদেন আইস অফ লাদেন। কি রাগ, ক্ষোভ, চোখ দুটো কুল করে রেখেছে, আমাকে একবার ছাড়ো, আমি তোমাকে দেখে নেব, পারছে না অন্যের জন্য, কারণের জন্য। দ্যাট ইজ ফ্যালকোপি। চ্যাপিসেগলিয়া ঠিক আছে, যখন পড়তে দেয়নি, আমার বাবা ইঞ্জিনিয়ারিং পড়তে দেয়নি, ঠিক আছে, কিছু করার নেই, আত্মত্যাগ করলাম, সেলফ ডিনায়াল করলাম। Elements from writing left-handed suppression of Staphysagrия. Elements from writing left-handed suppression of. আমি বাঁ হাতে লিখি, আমার বাবা জোর করে ডান হাতে লেখাচ্ছে, আমার ন্যাচারাল প্রবৃত্তি, ন্যাচারাল ইনক্লাইনেশন টু রাইট ইন লেফট হ্যান্ড, that was suppressed by my father. Domination. This is the domination. He forced me to write in the right hand. এরকম ফোর্স করবেন না কাউকে। অনেক বাচ্চা ছোটবেলা থেকে বাঁ হাতে লেখে, বাঁ হাতে খায়, তারা ন্যাচারাল ইনক্লাইনেশন, সেই ন্যাচারাল ইনক্লাইনেশনটাকে বাবা মা জোর করে তাকে রাইট হ্যান্ড লেখানো প্র্যাকটিস করালো। করবেন না, এটা মনের উপরে চাপ পড়ে। Elements from writing left-handed suppression of. আমি বাঁ হাতে লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করি, বাট আমার বাবা মা আমাকে জোর করে ডান হাতে লেখাচ্ছে, আমার ন্যাচারাল ইচ্ছা, ন্যাচারাল ইনক্লাইনেশনটাকে জোর করে চাপিয়ে দিয়েছে, অবরুদ্ধ করে দিয়ে আমাকে ডান হাতে লেখাচ্ছে। দ্যাট ইজ দ্য স্ট্যাপিসেগ্রিয়া। আমি হতে চেয়েছিলাম ম্যাথামেটিশিয়ান, আমাকে আমার বাবা জোর করে ইঞ্জিনিয়ার তৈরি করলো। আমার ছোটবেলা থেকে অঙ্ক করার ইচ্ছা ছিল, ন্যাচারাল ইনক্লাইনেশন ছিল টুয়ার্ডস দ্য ম্যাথমেটিক্স, that willing was suppressed by my father after admitting myself in engineering course. স্ট্যাপিসেগ্রিয়া প্রতিবাদ করবে না, ক্ষোভ প্রকাশ করবে না, কারণ সে ভীরু, বাবার মুখের বিরুদ্ধে কিছু বলতে পারিনি। যদি বাবার মুখের বিরুদ্ধে কথা বলতাম, প্রতিবাদ করতাম না, আমি পড়বো না, তাও জোর করে পড়াচ্ছে, তাহলে হয়ে যেত কিন্তু ফ্যালকোপি। মাইন্ড এলিমেন্টস ফ্রম ডমিনেশন স্ট্যাপিসেগ্রিয়া রয়েছে। cowardice, opinion without courage to express own. আমি প্রথমেই বলেছি স্ট্যাপিসেগ্রিয়া is a coward person. He has the less courage to express his own opinion. সে নিজের মতামত প্রকাশ করতে পারে না, এতই ভীরু। বাবা মায়ের মুখের উপরে কথা বলবে। আমরা ছিলাম ছোটবেলায়, বাবার মুখের উপরে কথা বলতে পারতাম না ভয়ে। That time I was coward. Self denial. স্ট্যাপিসেগ্রিয়া সেলফ ডিনায়াল করে, ফ্যালকোপি সেলফ ডিনায়াল করে না। আত্মত্যাগ, আত্মত্যাগ বা আত্মকৃচ্ছতা বাংলায় বলে। ডিনায়াল অফ দ্য সেলফ স্ট্যাপিসেগ্রিয়া করে, ফ্যালকোপি করে না, কোনিয়াম ম্যাক করে না। এলিমেন্টস ফ্রম রাইটিং লেফট হ্যান্ডেড সাপ্রেশন অফ, যেন বাঁ হাতে
লিখতে চাও কিন্তু জোর করে ডান হাতে লিখতে বাধ্য করা হচ্ছে, স্বাভাবিক গতি থেমে যায়, সবকিছু কষ্টকর আর দমিত লাগে, যেটা আমি আলোচনা করলাম, দ্যাট ওয়াজ অলরেডি ডিসকাসড। এই বা হাতে লেখার সাপ্রেশনটা কিভাবে হতে পারে এটা দেখুন। I am writing, I have the natural inclination to write in left hand. I am the left-handed person, লেটু, বাংলায় বলি লেটু। সেই ইচ্ছাটা সাপ্রেশন নিজের ইচ্ছাতেও হতে পারে, অন্যের ইচ্ছাতেও হতে পারে। এটাও তাই, নিজের দ্বারা ভয়, লজ্জা বা মানিয়ে নেওয়ার চেষ্টায় নিজেই বা হাতের অভ্যাস দমন করে। তাহলে এই লেফট হ্যান্ডেড রাইটিংটা সাপ্রেশন করছি, আমার নিজের ইচ্ছাতেও করতে পারি, আবার অন্যের দ্বারাও করতে পারি। বাবা মা, শিক্ষক বা সমাজ জোর করে ডান হাতে লিখতে বাধ্য করে। এই যে রুব্রিক্সটা আমরা পড়ালাম, এলিমেন্টস ফ্রম রাইটিং লেফট হ্যান্ড সাপ্রেশন অফ, এই দিস সাপ্রেশন of natural inclination to write in left hand, that was done by self or by others, দুটোই হতে পারে। মনে রাখবেন, এটা খুব মন দিয়ে লিখে রাখুন। Now I have the ability, once I had a severe cough, আমি কেসটা বর্ণনা করেছিলাম আপনাদের এখানে, আমাদের এই ক্লাসে, ডেইলি ক্লাসে আমরা বর্ণনা করেছিলাম। আমার একবার শীতকালে ভীষণ কাশি হলো। I had been suffering from bouts of cough for last 15 days, 15 দিন ধরে আমার কাশি, কিছুতেই সেই কাশি আমি কমাতে পারছি না। You believe me, first আমি 7 দিন চেম্বার অ্যাটেন্ড করতে পারিনি ডিউ টু কাফ। কাশবো না পেশেন্ট দেখবো, কাশতে কাশতে পেশেন্ট দেখা যায় না, অনেকগুলো বাধ্যবাধকতা থাকে আমাদের। আমি 15 দিন ধরে কাশিতে ভুগছিলাম, নিজে অনেক ওষুধ খেয়েছি। I had tried so many medicines, not by me, by মঞ্জিরা also. মঞ্জিরাও আমাকে অনেক রকম ওষুধ দিয়েছে, আমিও ওষুধ খেয়েছি অনেক রকম। Frankly speaking, the truth is failed, all are failed. সত্যি কথা বলতে আমার কোনো ওষুধে কাজ হচ্ছিল না, মঞ্জিরার কোনো ওষুধে কাজ হচ্ছিল না। I am the mind technique follower. I had been suffering from bouts of cough, severe cough, for last 15 days, and I had failed trying so many medicines, and also by the medicine of Dr. Munjira. This is the fact. It is the truth. আমি 15 দিন ধরে আমার কাশি কমাতে পারিনি। বলতে পারবেন কেউ নিজের ব্যর্থতা? সামনাসামনি বলুন তো, পরিষ্কার করে আপনি কোন কেস ব্যর্থ হয়েছে সেই নিয়ে আলোচনা করুন। আমি 15 দিন ধরে আমার কাশি কমাতে পারিনি। একদিন 16 days, at the 16th day of my suffering, 16 দিন নাগাদ আমি আমার ক্লিনিকে ভিতরেও ঢুকিনি, মঞ্জিরা বসে আছে ভিতরে পেশেন্ট দেখছে, আমি কেসে যাচ্ছি বাইরে বসে, আউটসাইড দ্য ক্লিনিক আমি বসে আছি। আমি শুধু আমার ওষুধের র্যাক গুলো দেখলাম, তাকাচ্ছি। I am looking the racks, so many medicines are there in my clinic, so many, because it is a medicine shop,
That is why so many variety of the potencies, common, uncommon, common, তস্য আনকমন সমস্ত মেডিসিন দিয়ে ভরা আমার র্যাক। I realize myself, আমি নিজেকে নিজে চিন্তা করলাম ওই সময় বসে, আমি তো এত ওষুধ জানি, এত পড়াশোনা করি, কত মানুষের মেন্টাল স্টেট আমি এক্সট্রাক্ট করছি। I have the ability to extract the emotional state of so many patients every day. I learned so many medicines. I have the funda of so many medicinal emotional state. But why I become failure? আমি কেন ব্যর্থ হচ্ছি? এত মানুষের মেন্টাল স্টেট বার করছি, এত মেডিসিন আমি জানি। I have the capacity, I have the ability. Ability in learning, ability to extract the essence of the mental state of the so many patients. But I failed in my case. আমি নিজের কেসে ফেল করছি। That is Calibrom. I took Calibrom 30, only 1 globules on my tongue. Believe me first. আমাকে বিশ্বাস করুন, আগে বিশ্বাস করুন, অস্বীকার করেন না প্লিজ। আমি আমার কম্পাউন্ডারকে বললাম, একটা দানা দিয়ে একটা পুড়িয়া করো, in sugar of milk 1 globules, number 10, Calibrom 31 globules খেলাম। within 3 seconds after taking the medicine, something happening in my throat. ঠিক 3 সেকেন্ড পরে আমার গলার মধ্যে কি যেন একটা যুদ্ধ চলছে। বিলিভ মি ফার্স্ট, হোমিওপ্যাথিক মেডিসিনে কোনো মলিকুলস নেই, সো কল্ড সায়েন্টিস্টরা বলে অবৈজ্ঞানিক চিকিৎসা। 30 মধ্যে কোনো মলিকুলস নেই। বাট তপনদা ফিজিক্সের লোক বলে আমাকে ম্যাথামেটিক্যালি বলেছে মলিকুলস আছে, প্রুফ করে দিয়েছেন আমাকে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করে, যদিও আমি অত বুঝি টুঝি না, ওগুলো আমাকে বুঝিয়ে দিয়েছিলেন উনি। ওই 30 পোটেন্সির একটা গ্লোবুলস খাওয়ার পরে 3 সেকেন্ড পরে মনে হচ্ছে যেন আমার গলার মধ্যে ভারত পাকিস্তানের যুদ্ধ চলছে, গোলাগুলি চলছে, কি যেন একটা হচ্ছে গলার মধ্যে, এই কিছু নামছে, কিছু উঠছে, কিছু এদিকে যাচ্ছে, কিছু এদিকে যাচ্ছে, কিরাম যেন একটা লাগছে। আমি চোখ বন্ধ করে ভাবলাম, our medicine is correct, medicine is acting, starts acting, that is I have the capability. In spite of that I cannot use it. আমার ক্যাপাবিলিটি আছে ভালো প্রেসক্রিপশন করার, আমি অনেক মেডিসিনের শেড জানি, যদিও এত আত্মম্ভরিতার কোনো মানে হয় না, আমি কিছুই জানি না। আমি অনেক মেডিসিনের শেড শিখেছি, আমার ক্যাপাবিলিটি আছে গুড প্রেসক্রিপশন করার। ইন স্পাইট অফ দ্যাট আই ক্যান নট ইউজ ইট, আমি নিজেটা ইউজ করতে পারছি না। সো মেনি স্যাড ইভেন্টস। 15 দিন ধরে আমি আমার নিজেকে ভুগিয়েছি, আমার ব্যর্থতা ওটাই, আমি নিজেরটাই সারাতে পারিনি। দিস ইজ ক্যালিব্রোম। ডিলুশন মানি শিউড আপ in clothing is Calibrom single drug. আমার মানি অর্থ টাকা, শিউড আপ মানে সেলাই করা, ইন ক্লোদিং আমার কাপড়ের মধ্যে টাকা সেলাই করা আছে। টাকা মানে এবিলিটি, মানি ইজ দ্য এবিলিটি, মানি ইজ দ্য পেট্রোল অফ লাইফ।
মানি ইজ দ্য এবিলিটি, মানি ইজ দ্য ভ্যালু। মানির কত রকম ডেফিনেশন দিচ্ছি দেখুন মেটাফরিক্যালি। মানি ইজ দ্য ভ্যালু। একটা মানুষকে মানি দিয়ে কিন্তু তাকে ভ্যালু করা যায়, ভ্যালু দেওয়া যায়। একটা সোনার দাম যদি লোহার দামের সমান হতো তাহলে সোনাকে কিন্তু আপনারা মূল্য দিতেন? দিতেন না। তাহলে সোনার দাম, দ্য ভ্যালু অফ গোল্ড ইজ ডিটারমাইন্ড বাই দ্য মানি। Money is the value, money is the ability. I can purchase a car, I can purchase a 3 BHK flat because I have the money. তাহলে money equals to ability, money is the value, and আমি বলি money is the petrol of life. আপনি মানি ছাড়া চলতে পারবেন না। সেই মানি আমার আছে প্রচুর, সেই মানি আমার কাপড়ে সেলাই করা আছে, আমি ইউজ করতে পারছি না, টেনে বার করলে তো ছিঁড়ে যাবে। I have the capability, I have the ability to prescribe a good homeopathic medicine because I am studying mind technique for last 35 years. In spite of that, I cannot prescribe for myself a single well selected drug. Very sad events was there. I have the money, I have the capability to prescribe, but সেই এবিলিটিটাকে আমি ইউজ করতে পারছি না। মানিটা, সেই মানি যদি কাপড়ের মধ্যে সেলাই করা থাকে আপনি কি ইউজ করতে পারবেন? কখনোই পারবেন না। ওই জন্য আমি ক্যালিব্রম 30 অনলি সিঙ্গেল ডোজ খেয়েছিলাম। বিলিভ মি, ফার্স্ট 3 সেকেন্ড পরে আমাকে 5 মিনিট বাদে মঞ্জিরা আমাকে বাইরে এসে বলছে তোমার কাশি কোথায় গেল? কাশি তো শুনতে পাচ্ছি না। আমি তো ওকে আর কিছু বলিনি যে আমি ক্যালিব্রম খেয়েছি। আমি চুপচাপ ক্যালিব্রম করে চুপ করে রাজার মতন বসে আছি। আমি জানি আমার মেডিসিন ইজ অ্যাক্টিং, স্টার্টস অ্যাক্টিং, শুরু করে দিচ্ছে কাজ। আমি চুপচাপ বসে আছি, মুখে কন্টেন্ট, আমার মুখে একটু হাসি, আমি কন্টেন্ট ফিল করছি। এইবারে আমার এবিলিটিটা প্রপার ওয়েতে ইউজ হয়েছে। মঞ্জিরা বাইরে বলতো কাশিটা কোথায় গেল? আমি বললাম ক্যালিব্রম হাওয়া করে দিয়েছে। অতএব আজকে আমরা ক্লাসটা সমস্ত এবিলিটি নিয়ে ক্লাসটা করলাম। আর একটা রুব্রিক্স দেখুন এখানে ইয়ে দিয়েছে, এই রুব্রিক্সটাকে লিখে নেন। ডিলিউশন, দেখুন ওই ফার্স্ট রুব্রিক্সটা দিয়েছে দেখুন, ডিলিউশন চেইন অফ বিং অ্যাঙ্কেল অ্যারাউন্ড দি ফাইটস দ্য স্পেস ফর ফ্যালকোপি। আমার বানানো রুব্রিক। সেই একটাই কথা, ওই বাজ পাখিটাকে খাঁচার মধ্যে চেন দিয়ে বেঁধে রাখে পায়ের মধ্যে, ও তো ভেঙে বেরিয়ে যাবে, ওর এত শক্তি, কিন্তু পায়ের মধ্যে একটা চেন দিয়ে বেঁধে রাখা হয়। তার মানে ডমিনেটেড করে রাখা হয়। That bird was dominated by others, এবং সে যুদ্ধ করে বেরোনোর, আমি কি বলছিলাম, যুদ্ধ করে বেরোনোর। স্ট্র্যাপিসেগিয়ার যুদ্ধ করবে না, সেলফ ডিনায়াল এন্ড কাওয়ার্ডিসের জন্য ও চুপ করে মেনে নেবে, ডমিনেশনটাকে মেনে নেবে, will not exert his effort. That is স্ট্র্যাপিসেগিয়া। বাট ফ্যালকোপি ওই খাঁচা থেকে বেরোনোর চেষ্টা করবে। ওই যে বলছে ফাইটস দ্য স্পেস ফর, স্পেস খুঁজবে, জায়গা খুঁজবে, কোথা দিয়ে বেরোতে পারি, বিভিন্ন ভাবে উপায় করবে, খাঁচার সব লোহাগুলোকে এদিক ওদিক করে টানাটানি করার চেষ্টা করে, পা দিয়ে ঠোঁট দিয়ে, কারণ ওরা খুব শক্তিশালী, তাও পারবে না। এটাই হচ্ছে আমার বানানো রুব্রিক্স ছিল। রুব্রিক্সটা আপনারা ভালো করে লিখে নেন। আমরা এটা 2022 সালে ক্লাসে আমরা আলোচনা করেছিলাম।
হ্যাঁ ইয়েল্ডিং করে। ওকে, তাহলে আজকে আমার পড়ানো শেষ হলো, এই পর্যন্ত। আপনাদের আর কিছু বলার থাকলে বলতে পারেন। ওভার টু পীযূষ। স্যার ভ্যালকপিটা কি আপনি কি জ্যোতিষ বানিয়ে দিয়েছেন? মানে একদম হুবহু মিলে যাচ্ছে স্যার। একটা পেশেন্টের কাকার আন্ডারে ছিল, ওকে ডোনেট করে গেছিল, বলছে তুমি দেখবে না, আমি একদিন কিন্তু এখান থেকে বেরোবোই। তো আপনার যে মানে বানানো রুব্রিকটা যে চেন দিয়ে, তো মেন্টালি চেন দিয়ে বাঁধা ছিল, ও কিন্তু লাস্ট পর্যন্ত বেরিয়ে গেল স্যার। একটা ওষুধের রুব্রিক্স বানাতে গেলে যে পরিমাণ পরিশ্রম দরকার হয়, জানি না কতদিন পারবো এই পরিশ্রম করতে। প্রচুর পরিশ্রম করতে হয়, অনেক অথরিটিকে পড়ে একটা জায়গায় লিখে তারপরে সামারাইজেশন করতে হয় ফিলিংসটাকে। স্ট্যাপিসে ফ্যালকপিকে আমি তো বলছি, ফ্যালকপি পরশুদিনও আমার ক্লিনিকে তপনদা দেখেছে, আমি আর তপনদা মিলেই একটা ভদ্রমহিলাকে ফ্যালকপি দিয়েছিলাম। স্বামীর অত্যাচার, ঘর ঘর কা কাহানি যেটা হয়, ভদ্রমহিলার ইউটেরাইন ফাইব্রয়েড অ্যাসোসিয়েটেড উইথ চকলেট সিস্ট অফ দ্য ওভারি। 30 দিনে মাস, 30 দিন তার ব্লিডিং হয়। 30 দিন ধরে মহিলা প্যাড পরে থাকেন, বছরের পর বছর। আমি আর তপনদা মিলে কেস টেকিং করেছিলাম। আই হ্যাড দ্য ভিডিও। আমি মনে হচ্ছে ভিডিওটা কোনো জায়গায় দেখিয়েছিলাম, মনে হয় কোনো সেমিনারে। আপনি চিন্তা করুন, লাস্ট 10 ইয়ার্স ধরে বছরের পর বছর ভদ্রমহিলা মাস প্রতিদিন তাকে প্যাড পরে থাকতে হয়। দ্য ব্লাড ইজ উজিং অ্যানিমিক। এবং গাইনোকোলজিস্ট তাকে ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন ট্যাবলেট খাইয়ে যাচ্ছে লাস্ট 15 ইয়ার্স। মাঝে মাঝে হয়তো 1-2 মাস ব্লিডিংটা একটু কম হয়, 4 দিন 6 দিন 7 দিন পরে বন্ধ হয়ে যায়, কিন্তু ওভারঅল পেশেন্টের এভরি ডে একটা করে প্যাড লাগে, একটা করে। সেই ভদ্র মহিলাকে আমরা 1.5 ঘন্টা ধরে আমি আর তপনদা মিলে কেস টেকিং করেছিলাম। আই হ্যাভ দ্য ভিডিও। কি সুন্দরী মহিলা, ভদ্রমহিলা, মানসিক চাপে, স্বামীর অত্যাচারে, একই বাড়ির মধ্যে থাকে, একই ছাদের তলায়, দুইজনা দুটো আলাদা ঘরে। খেতে দেয় না হাজবেন্ড, খেতে দেয় না হাউসওয়াইফ, খেতে দেয় না। মেয়ে আছে একটা, মেয়ে যেটা খায় অবশিষ্টাংশ মেয়ে রেখে দেয়, মা সেটা খায়। স্ত্রীকে খেতে দেয় না, টাকা দেয় না, হাজবেন্ড মেয়ের জন্য সব করে। একটাই মেয়ে, মেয়েকে স্কুলে পড়ানোর খরচ দেবে, খাওয়ার খরচ দেবে, বাজার খরচা দেবে, শুধুমাত্র মেয়ের জন্য প্রতিদিন 500 করে চাল নিয়ে আসবে, মেয়ে খাবে বলে আর বাবা খাবে বলে। 500 চাল আর সবজি। সেই মেয়ে, এই হচ্ছে মেয়ে। আমি তো বলছি সবার ঘরে 6টা করে মেয়ে হোক, ছেলে সন্তানের আমার দরকার নেই। মেয়ে দেখছে বাবা খেতে দিচ্ছে না, মেয়েরা খুব বোঝে মায়ের বাবার কষ্ট। মেয়েটা হাফ পেট করে থাকতো, হাফ পেটে খেত, অর্ধেক খেত, বাদ বাকিটা মায়ের জন্য রেখে দিত। সেই মা ওই অর্ধেক খেয়ে 15 বছর কাটাচ্ছে। আমার কথা বলতে গিয়ে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। ভদ্রমহিলা বাড়ি থেকে বেরোতে পারছেন না। অর্থ কই, অর্থ? আমি কেস দেখিয়েছিলাম 22 সালে মনে হয়। টাকা নেই তো। ভদ্রমহিলা হাইলি এডুকেটেড, তাকে টিউশন করতে দেয়নি। একটা স্কুলে পড়ানোর জন্য চান্স পেয়েছিল, সেটাও করতে দেয়নি। ডমিনেশন, সব দিক দিয়ে ডমিনেশন। ভদ্রমহিলা এখন ডিট্যাচ অ্যান্ড কুল।
ভদ্রমহিলা অ্যাওয়ারনেস হাইটেন করে সংসারে রয়েছে, ওই সংসারে, কারণ মেয়েটা মানুষ হবে না, বাইরে নিয়ে চালাবো কি করে, মেয়েটাকে পড়াবো কি করে, মেয়েটার হায়ার এডুকেশন করবো কি করে। ওই জন্য আমাকে কষ্ট সহ্য করে থাকতে হবে, অ্যাওয়ারনেস হাইটেন করে, স্টিলনেস উইথ, চুপচাপ ভিতরটা স্টিল হয়ে রয়েছে, কাম করে রেখেছে, বেরোলেই ক্ষতি, থাকতেই হবে। সেই ভদ্রমহিলা পরশুদিন এসেছে আমার কাছে, তার চিকিৎসা খতম হয়ে গেছে, অনেকদিন আগে এসেছিল, 22 সালের কথা, 25 সালে এসেছেন, 1 বছর টানা ওষুধ খেয়েছেন। এবং মনে রাখবেন ওই ভদ্রমহিলাকে আমি একটা টাকাও নিতাম না, ওই ভদ্রমহিলাকে একটা টাকাও নিতাম না, ওষুধের দামও নিতাম না, ফিস তো দূরের কথা, আমার ফিস দেওয়ার মতন আমার ক্ষমতাই নেই। আমি শুধু বলেছিলাম যেদিন আপনি নিজের পায়ে কিছু করতে পারবেন সেদিন আপনি আমাকে ফিস দেবেন, যতদিন না পারেন আপনি ওষুধ নিয়ে যাবেন। তপনদা সাক্ষী, তপনদা আমার পাশে বসেছিল। এই 25 সালে পরশুদিন এসেছে আমার কাছে অন্য কারণে, মুখে এখানে একটা ওয়ার্ডস হয়েছে, তাই জন্য এসেছে। আমরা জিজ্ঞাসা করলাম আপনি কেমন আছেন, বলছে ডাক্তারবাবু আমি নতুন জীবন ফিরে পেয়েছি। কিভাবে জীবন ফিরে পেয়েছেন? আমি এখন একটা চাকরি করছি, একটা ফিন্যান্স কোম্পানি, ওই টাটা এআইজি ফিন্যান্স কোম্পানিতে আমি চাকরি করছি, আমার মেয়ে ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়েছে, হোস্টেল খরচ আমি চালাচ্ছি, আজকে আপনার ফিস দেব, যত টাকা ফিস লাগবে ওষুধের দাম আজকে নিতে হবে ডাক্তারবাবু, প্লিজ এইটা কিন্তু আজকে না বলবেন না। কিন্তু আমাদের দুইজনার সেদিন আনন্দে আর ধরছে না। ফ্যালকোপি দিয়েছিলাম, ফ্যালকোপি 200 সিঙ্গেল ডোজ, 6 মাস আমি ওনাকে প্লেসিবো খাইছি। ভদ্রমহিলা এখন আর ওই ট্যাবলেট খান না, আর ট্যাবলেট সেই থেকে আমাদের ওষুধ খাওয়ার পর থেকে আর ট্যাবলেট খেতে হয়নি। পরে ফলো আপ করতে বলেছিলাম, আর একটা ইউএসজি করবেন, ব্লাড টেস্ট করবেন। ভদ্রমহিলা সেই সময় পয়সার জন্য পারেনি। আমি কিন্তু এদিন তাকে বলেছিলাম দিদি আপনি একটা আল্ট্রাসোনোগ্রাম করুন আর একটা ব্লাড টেস্ট আমি লিখে দেবো। বলছি ডাক্তারবাবু আমাকে লিখে দেবেন, নেক্সট দিন আসবো, আমি করতে পারবো, আই হ্যাভ দ্য এবিলিটি নাও। আমার শুনে জয় টু মাইন্ড টেকনিক, জয় টু হ্যানিম্যান। হ্যানিম্যান না থাকলে এই কেস সারাতে পারতাম না, আর মাইন্ড টেকনিক ফলো না করলেও এই কেসকে এক্সট্রাক্ট করতে পারতাম না। সবাইকে ধন্যবাদ, নমস্কার। ওভার টু পীযূষ।